আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা জানেন করোনা ভাইরাসের কারণে ওমানে প্রায় সবকটি ব্যাঙ্কগুলো বন্ধ হয়ে গেছে। তো এই পরিপ্রেক্ষিতে এখন আপনাদের দেশে টাকা পাঠানোটা খুব জরুরি। তো হয়তো পাঠাতে পারছেন না, তো কি করে আপনারা ব্যাঙ্ক মার্কেট থেকে টাকা পাঠাবেন আজকে সেটি আমি আপনাদেরকে প্রথম স্টেপটা বলবো, এবং দুইটা ভিডিও হবে। দুইটা ভিডিও দেখলে আপনারা সম্পূর্ণরূপে ব্যাঙ্ক মার্কেট থেকে টাকা পাঠাতে পারবেন। এক্সচেঞ্জ রেট যে রেট সে রেটে টাকা পাঠাতে পারবেন। এক্সচেঞ্জ রেট 2 রিয়াল আমি জানি, তো হয়তো 1.5 রিয়ালে আপনারা ব্যাঙ্ক মার্কেট থেকে টাকা পাঠাতে পারবেন। আপনারা হয়তো জানবেন, হয়তো নাও জানতে পারেন যে ব্যাঙ্ক মার্কেট থেকে বিশ্বের যে কোনো দেশে টাকা পাঠানো যায়, তো বিশেষ করে বাংলাদেশে বিশেষ মাধ্যমে টাকা পাঠানো যায়। তো আজকে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে ব্যাঙ্ক মার্কেট অ্যাপসটি ওপেন করবেন। যারা ব্যাঙ্ক মার্কেট অ্যাপসটি রেজিস্ট্রেশন করেন নাই বা ব্যাঙ্ক মার্কেট অ্যাপসটি যারা এখনও মোবাইল ইনস্টল করেন নাই, মোবাইল ইনস্টল করে কীভাবে এটি রেজিস্ট্রেশন করতে হয় এই বিষয়ে আমার একটি ভিডিও আছে। আপনারা যদি মনে করেন তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে ব্যাঙ্ক মার্কেট অ্যাপসটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটি আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ব্যাঙ্ক মার্কেট অ্যাপসটি ওপেন হবে কিছুক্ষণের ভিতরে। তো আপনাদের একটা কথা বলে রাখি, ব্যাঙ্ক মার্কেট অ্যাপসটি চালু করতে হলে আপনারা ইউজার পাসওয়ার্ড দিয়ে অবশ্যই চালু করবেন। যাদের ইউজার পাসওয়ার্ড নাই তারাও আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো আমি একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মাধ্যমে আমি এটা ওকে করে রাখছি। আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের উপর ক্লিক করে একটি ফিঙ্গারটা দিলে আমার ব্যাঙ্ক মার্কেট অ্যাপসটি ওপেন হয়ে যাবে, আমার অ্যাকাউন্টে শো করবে। তো বন্ধুরা, আমি আজকে শুধু আপনাদেরকে দেখাবো যে ব্যাঙ্ক মার্কেটে আপনারা টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড করতে হয়। আজকে সেই অ্যাকাউন্টটা অ্যাড করা দেখাবো, এবং পরবর্তীতে আরেকটি ভিডিও করে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে টাকা পাঠাতে হয়। তো বন্ধুরা, অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য আমরা এখানে থ্রি ডট অপশনের উপর ক্লিক করে এখানে ট্রান্সফারের উপরে গিয়ে আপনারা করতে পারেন। আর এটা না করে যদি আপনি চান তাহলে সরাসরি এখানে স্পিড ট্রান্সফার যে হোম পেজের স্পিড ট্রান্সফারের উপর ক্লিক করে ট্রান্সফার নাওর উপর ক্লিক করলে আপনারা এরকম একটি ফেস শো করবে। এখানে আপনারা এই কান্ট্রিতে স্পেশাল ওয়েতে টাকা পাঠাতে পারবেন রিয়াল চার্জে। তো এখানে আপনাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন্স, শ্রীলঙ্কান লেখা আছে, তো আপনারা বাংলাদেশটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা একটা অ্যাকাউন্ট অ্যাড করব। প্রথমে আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, তারপরে টাকা পাঠাতে হবে। অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাওয়ার পরে আপনাদের একটা মেসেজ দিবে, কনফার্ম করবে, তখন আপনি টাকা পাঠাতেন। কীভাবে টাকা পাঠাবেন সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। এখন কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড করার ভিডিওটা দেখে নিন, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এখানে ম্যানেজ ইউর বেনিফিশিয়ারি, এখানে যে দ্বিতীয় অপশনটা, তো ম্যানেজ ইউর বেনিফিশিয়ারির অপশনের উপর ক্লিক করলে আপনাকে একটি পেজ দিবে। তো সেই পেজে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য একটি অপশন পাবেন। এখানে আমার 5টা অ্যাকাউন্ট আছে, আমি 5টা অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। তো এখানে আপনি অ্যাড বেনিফিশিয়ারির উপর ক্লিক করলে আপনাকে আরেকটি পেজ দিবে, যেখানে আপনি সম্পূর্ণরূপে আপনার নামটি সম্পূর্ণরূপে পূরণ করবেন। যার নামে টাকা পাঠাতে চান তার নাম, অ্যাকাউন্ট নম্বর সব কিছু এখানে লিখতে হবে। তো আমি আমার নামটা লিখছি, আমার একটি অ্যাকাউন্ট নম্বর আছে সিটি ব্যাংকের, সেটি আমি লিখছি। এখানে নাম 2বার লিখবেন আপনারা। হ্যাঁ, নামটা লেখার পরে এবার অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন। আমি আমার অ্যাকাউন্ট নম্বরটা লিখছি। আপনাদের যে অ্যাকাউন্ট নম্বর যদি 4 সংখ্যার অ্যাকাউন্ট নম্বর থাকে, আপনারা 4 সংখ্যার অ্যাকাউন্ট নম্বর দিবেন। জনতা ব্যাংক, কৃষি ব্যাংকে 4 সংখ্যার অ্যাকাউন্ট নম্বর থাকে, ইসলামী ব্যাংকের 5-6 সংখ্যার অ্যাকাউন্ট নম্বর থাকে, সেটা আপনারা দিয়ে দিবেন। আমি এখানে 16 ডিজিটের পুরাটাই দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দেওয়ার পরে এবার আপনি এখানে নিচের অপশানে ব্যাংক সিলেক্ট করবেন, কোন ব্যাংকে আপনি টাকা পাঠাবেন। অ্যাকাউন্ট নম্বরটা তো বসিয়ে দিলেন। তো এখানে আমি ব্যাংকটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে সবগুলো ব্যাংকের ডিটেলস দেওয়া আছে, আপনি সবগুলা লিখে নেবেন। এখানে সিটি ব্যাংক আমি পাইছি, সিটি ব্যাংকটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এবার আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। এখানে নিচে অপশানটা চলে আসছে, সিটি ব্যাংকটা সিলেক্ট করার পরে এবার ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমি মতিঝিল, না আমার এখানে, হ্যাঁ এখানে আমি দিই, এখানে আমি মতিঝিল ঢাকা, দক্ষিণ ঢাকা। হ্যাঁ, তো এখানে এবার আপনি ওই ব্যক্তির অ্যাকাউন্ট ফোন নম্বরটা দিয়ে দিবেন নিচের অপশানে।
এখানে 0 পরে লিখতে হবে 01736 ওকে, নম্বরটা ভুল হয়েছিল, নম্বরটা ঠিক করে দিয়েছে। এবার কনফার্ম বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বরটা ঠিক আছে কিনা, ব্যাংক নম্বরটা ঠিক আছে কিনা, ব্যাংক নামটা ঠিক আছে কিনা, আপনার ব্রাঞ্চটা ঠিক আছে কিনা। যদি সবগুলো ঠিক থাকে তাহলে কনফার্ম করবেন। আপনাকে তাৎক্ষণিক একটি ওটিপি পিন দিবে। ওটিপি পিনটা আসলে এটা অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে। আপনাদের একটা কথা বলে রাখি, এটা সেট করতে কিন্তু অনেকে একটা সমস্যা ফেস করেন যে অন্য মোবাইলে সিমটা ওপেন থাকে, আরেকটা মোবাইল দিয়ে আপনারা চেষ্টা করেন ব্যাংক অ্যাকাউন্টটা, ব্যাংকে বেনিফিশিয়ারিটা অ্যাড করার জন্য। তো যখন আপনার কোডটা অন্য একটা ফোন আসে তখন এখানে কিন্তু আপনি টাইপ করে দেওয়ার কোনো অপশান নাই। যে ফোন থেকে আপনি বেনিফিশিয়ারিটা অ্যাড করতেছেন ওই ফোনের ভিতরে সিমটা লাগানো থাকতে হবে। তো এখানে কনফার্ম করে দিচ্ছি, 92 সেকেন্ডের পরে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। তো কনফার্ম করে দেওয়ার পরে আমার এটি বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন এখন বেনিফিশিয়ারিটা সাকসেস, আইডিটা অ্যাড হয়ে গেছে। এই আমাদের নিচে যে সংখ্যা যে দেখছেন, নাম দেখছেন, নিকনেম দেখছেন, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংক নেম, ব্যাংক ব্রাঞ্চ নেম, তারপরে এখানে মোবাইল নম্বর। তো এখানে আপনি ডান অপশনের উপরে ক্লিক করলে আপনার বেনিফিশিয়ারিটা এবার অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা আজকে বেনিফিশিয়ারিটা অ্যাড হওয়া আপনাদেরকে দেখিয়েছি। তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বেনিফিশিয়ারিটা অ্যাড হয়েছে কিনা। আমরা দেখলাম এখানে বেনিফিশিয়ারিটা অ্যাড হয়েছে, এই নতুন এই বেনিফিশিয়ারিটা। এটা 30 মিনিট পরে এখানে যে ঘড়ির অপশানটা আছে এটি 30 মিনিট পরে আপনার এই বেনিফিশিয়ারিটা ওপেন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আপনাকে একটা মেসেজ দিবে ব্যাংক থেকে 30 মিনিট পরে। তখন বেনিফিশিয়ারিটার এই যে আপনার ঘড়িটা চলে যাবে, এই 4টা বেনিফিশিয়ারির মতন হয়ে যাবে। ঠিক আছে, এই 4-5টা বেনিফিশিয়ারিতে যেমন ঘড়ি নেই, এখানে এই ঘড়ির অপশানটা যে চলে যাবে। তখন আপনি বুঝবেন যে 30 মিনিট পরে আপনার অ্যাকাউন্ট নম্বরটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে দেশে টাকা পাঠানোর জন্য। তো পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা টাকা পাঠাবেন। তো এখন আমরা এই অ্যাকাউন্টটা তৈরি করে ফেললাম, অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে ফেললাম। পরবর্তী শুধু এখন আমাদের টাকা পাঠানো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। যদি আপনারা কোনো কনফিউশন ফেস করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের এটি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি এখন